বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুবেল ইসলাম। পিএসপি মাইস্কুয়েল টিউটরে আপনাদের স্বাগত। আজকে টিউটোরিয়ালে মূলত আমরা দেখব যে পিএসপি মাইস্কুয়েলের এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয়। পিএসপি মাইস্কুয়েল এনভায়রনমেন্টের জন্য আমরা সাধারণত জ্যাম্প ইউজ করব। আজকে দেখব যে আমরা জ্যাম্পটা কিভাবে ইনস্টল করতে হয়। আর পিএসপির প্রোগ্রামগুলি লেখার জন্য আমরা একটি আইডি ইউজ করব। তো খুব লাইট ওয়েট আইডি ইউজ করব, আমরা সাবলাইমটা ইউজ করব। সাবলাইমটা অনেক হালকা, এতে কোডিং করে অনেক মজা পাওয়া যায়। তো চলুন দেখা যাক আমরা সাবলাইম এবং জ্যামটা কিভাবে ইনস্টল করতে পারি আমাদের উইন্ডোজ এনভায়রনমেন্টে। তো প্রথমে আমি জ্যামটা ইনস্টল করব। তো এর জন্য আমাদের এটা ডাউনলোড করতে হবে। প্রথমে আমি এটা গুগলে যাই, গিয়ে দেখুন লিখতেছি জ্যাম্প। তো দেখুন এখানে জ্যাম্প চলে এসেছে। তো জ্যাম্পের এই অ্যাপাসি ফ্রেন্ড ওআরজি, এটি জ্যাম্পেরই একটি অ্যাপাচিরই একটি ওয়েবসাইট। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। দেখুন এখানে সব এনভায়রনমেন্টের জন্যই আছে, যেমন আমাদের উইন্ডোজের জন্য, উইন্ডোজ 32 বিটের জন্য আমরা এটা ইনস্টল করতে পারবো, 64 বিটের জন্য ইনস্টল করতে পারবো। আর যারা লিনাক্স অথবা লিনাক্স ইউজার তারা এখান থেকে যে লিনাক্সটা ডাউনলোড করে নেবেন। আর যারা ম্যাক ইউজার তারা এখান থেকে ম্যাকের জন্য ডিএমজিটা ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমরা যেহেতু আমাদের উইন্ডোজ এনভায়রনমেন্ট, সো আমরা উইন্ডোজটা ডাউনলোড করতেছি। তো আমরা লেটেস্ট যে ভার্সনটা 7.1.4 এটা ডাউনলোড করতেছি। ডাউনলোড শুরু হয়ে গেছে। 122 এমবি। তো মোটামুটি আমাদের 4 মিনিট সময় লাগবে। তা এর মধ্যে আমরা যেটা করব, সাবলাইম টেক্সটটাও আমরা ডাউনলোড করে নিব। তো সাবলাইম টেক্সটটি ডাউনলোড করার জন্য আমরা গুগলে গিয়ে সাবলাইম লিখব। দেখুন সাবলাইম লিখা মাত্র আমাদের এই সাইটে চলে এসেছে, সাবলাইম টেক্সট ডাউনলোড। তো আমরা সাবলাইম টেক্সটের 3 ভার্সনটি ইউজ করব। দেখুন আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি, উইন্ডোজে 64 ভার্সন আছে, উবুন্টুর জন্য আছে এবং ম্যাকের জন্য আছে। তো আমাদের যেহেতু উইন্ডোজ এনভায়রনমেন্ট, সো উইন্ডোজটা ডাউনলোড করব। দেখুন আমাদের এখানে উইন্ডোজের জন্য ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এই ডাউনলোডগুলো কমপ্লিট হওয়া মাত্রই আমরা এগুলো কীভাবে সেট আপ করতে হয় সেটি দেখাবো। তো আমার মনে হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিওটা পজ করে রাখি। ডাউনলোড কমপ্লিট হলে আবার দেখাবো যে এটা কিভাবে ইনস্টল করতে হয়। দেখুন আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এটি ইনস্টল করব। প্রথমে আমরা জ্যাম্পটা ইনস্টল করব। তো জ্যাম্পে ডবল ক্লিক করতেছি, জাস্ট ইয়েস আমরা ইনস্টল করতে চাই। আমাদেরকে বলছে যে আমরা ইনস্টলটা কন্টিনিউ করব কিনা, অবশ্যই করব। সো ইয়েস, ওকে, নেক্সট, এই সবগুলো টিক মার্ক দিবেন, জাস্ট নেক্সট। এখন যেটা করতে হবে আমাদেরকে, আমরা আসলে সি ড্রাইভে ইনস্টল করব না, কারণ আমাদের উইন্ডোজে যদি কোনো প্রবলেম হয় এবং উইন্ডোজ যদি দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই জ্যাম্পের সব ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। সো আমরা এটা ডি ড্রাইভ ইনস্টল করব। সো এই জায়গাতে ডি লিখলাম, তারপরে নেক্সট, নেক্সট, নেক্সট। এটি আনপ্যাক হতে কিছু সময় লাগবে। তো এটা আনপ্যাক হওয়া পর্যন্ত আমরা ভিডিওটি পজ করে রাখতেছি। আনপ্যাক, আচ্ছা ঠিক আছে, আনপ্যাক হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আনপ্যাক হয়ে গেলে আমরা মনে হয় বেশ কিছু সময় নেবে আনপ্যাক হওয়ার জন্য।
ঠিক আছে, আনপ্যাক হওয়া পর্যন্ত আমরা ভিডিওটা একটু পজ করে রাখি। এটা আনপ্যাক যখন কমপ্লিট হয়ে যাবে এবং জাস্ট আমরা ইনস্টল কমপ্লিট হওয়ার সময় জাস্ট আমরা আবার ভিডিওটি ফিরে আসবো। তো ততক্ষণ একটু আমরা পজ করে রাখি। দেখুন আমাদের ইনস্টলটি এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখানে যেটা বলতেছে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও, তার মানে বলতেছে আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএল এর এই কন্ট্রোল প্যানেলগুলো কি রান করব কিনা এখান থেকে। তো হ্যাঁ, আমরা এটি রান করতে চাই। এই ক্লিক দিয়ে আমরা ফিনিশ দিলাম। দেখুন একটি কন্ট্রোল প্যানেল আসবে। এটা ল্যাঙ্গুয়েজ আমরা ইউএসএ রাখবো, সেভ। দেখুন এখান থেকে আসলে আমাদেরকে অ্যাপাচি এবং মাইএসকিউএলটা স্টার্ট করতে হবে। তো আমরা এই স্টার্টটা করার আগে এটা এখান থেকে ডাইরেক্ট স্টার্ট করা যায়, আবার এখান থেকে দেখুন মাইএসকিউএল কন্ট্রোল প্যানেল লিখানো আছে, এখান থেকে স্টার্ট করা যায়। তো এটি স্টার্ট করার আগে আমরা যেটা করব, আমরা প্রথমে আমরা সাবলাইমটা ইনস্টল করে আসি। জাস্ট রান, ইয়েস, নেক্সট। এটা সি ড্রাইভে করব, কোনো সমস্যা নেই। নেক্সট, নেক্সট, নেক্সট। এটি খুবই একটি ছোট সফটওয়্যার এবং খুবই লাইট ওয়েট। ফিনিশ। এখন সাবলাইমটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট এটা আমরা পিন করে রাখবো, পিন টু টেক্সট। এটাও পিন করে রাখবো, পিন টু টেক্সট। আচ্ছা, প্রথমে যেটা করব, আমরা এখন অ্যাপাসিটাকে রান করব। আচ্ছা, এখানে যেটা বলতেছে আমাদের অ্যাপাসি শাটডাউন করতেছে আনএক্সপেক্টেডলি। কারণ হচ্ছে অ্যাপাসি সার্ভারটা সাধারণত 80 পোর্ট ইউজ করে। তো আমাদের স্কাইপিটাও 80 পোর্ট ইউজ করে। তো আমাদের দেখুন আমাদের স্কাইপিটা সেট আপ করা আছে, এই জন্য 80 পোর্টটাকে সাপোর্ট দিচ্ছে না। যার জন্য আমরা করব, এটা আপনাদের কম্পিউটারে অনেক সময় করতে পারে। সেই জন্য যেটা করবেন, কনফিগ ফাইলে যাবেন, যাওয়ার পর দেখুন পিএসপি আইএন ফাইল আছে। আইএনে যাওয়ার পরে জাস্ট কন্ট্রোল সি তে ফাইন্ড করবেন। এখানে দেখুন 80 অথবা পোর্ট লিখুন, পোর্ট। অ্যাপাসি কনফিগে গিয়ে ফাইন্ড দিবেন। এই যে দেখুন এখানে লেখা আছে লিসেন, সে 80 পোর্টটাকে লিসেন করতেছে। জাস্ট আমরা এই পোর্টটাকে চেঞ্জ করে দিব 88। সেভ। এটি আমরা করেছিলাম হচ্ছে কনফিগের মধ্যে, এই যে httpd config, অ্যাপাসি httpd কনফিগে গিয়ে জাস্ট আমরা 80 থেকে এটা 88 করে দিয়েছি। জাস্ট এতটুকুই। এখন এটা আমরা রিস্টার্ট করি। দেখুন রিস্টার্ট হয়ে গেছে এবং পোর্ট 88। তো আমাদের অ্যাপাসি সার্ভার রান হয়ে গেছে। এখন যেটা আমরা করব, আমরা ছোট একটা প্রোগ্রাম লিখব। লোকাল হোস্টে গিয়ে দেখুন অ্যাপাসি সার্ভার রান হয়ে গেছে।